রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা নিয়ে আসছি শ্রীমদ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ একাদশ অধ্যায় চিত্রকেতুর উপাখ্যান। বাঘ আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাপদিব্য বিসুন্দরায় তস্मै মহাপ্রেম রসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাথী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাধে শ্যাম। আগামীকাল হরি উত্থান একাদশী। আপনারা সবাই হরি উত্থান একাদশী পালন করবেন। একাদশী শুধু আপনার মঙ্গলের জন্য নয়, আপনার পরিবারের মঙ্গলের জন্য, বিশ্ব শান্তির উদ্দেশ্যে একাদশী করবেন। আপনারা একাদশী করলে দেহে সমস্ত পাপ নাশ হয় এবং দেহ সুস্থ থাকে। সবাই একাদশী করবেন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন, শ্রীনন্দ সদা জয় জয় গোপগণ। শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ, জয় বিষবানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবিচরণ গরি। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝে, জয় জয় কৃষ্ণ সখা বটুদি জরাজ। জয় রাম গাঠ জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রসরস সর্বরস সার, পরক্রিয়া পাবে যাহা ব্রজতে প্রচার। শ্রীজাহ্নবী পাদপদ্ম করিয়া স্মরণ, দীনকৃষ্ণ দাসক এ নাম সংকীর্তন। দাওয়ালা নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলচিত না পারে চলিতে। চিরদিনে গৌরাচাঁদ বদন হেরিয়া, দুঃখিত চাকর আঁকি রইল মাতিয়া। হেরিয়া কত গণ আনন্দে বিপর, জননী পাইয়া গৌরাচাঁদ করে কোর। মনন সরিল যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়াপুরে বাসুঘোষ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমার মদন মোহন শ্রীমদ ভাগবত একাদশ অধ্যায় চিত্রকেতুর উপাখ্যান। সুত শম্ভু দিয়া কয়ে শুনপা সাধুগণ, বিত্র পূর্ব জন্ম কথা কহিব এখন। বিত্রপদে মহেন্দ্রর হল ব্রহ্ম সাপ, এত শুনি পরীক্ষিত পান মনস্তাপ। এই কথা শুনিয়া পরীক্ষিত মনে মনে দুঃখ পেয়েছে। জিজ্ঞাসেন সুখদেব কহ গুরুজন, অসুর হইয়া বিত্র কেমন ব্রাহ্মণ? সে কিন্তু অসুর, কিন্তু কেমন ব্রাহ্মণ হে? অসুর আবার কি ব্রাহ্মণ হয়? ভয়ঙ্কর সেই বিত্র সুদক্ষ সমরে, দেববৈরী হয় সেই জানে চরাচরে। দেবতার সঙ্গে বৈরী হয়েছিল সবাই জানে। তারে দরিয়া ইন্দ্র করিলেন পাপ, তারে বদিয়া ইন্দ্র করিলেন পাপ। অপূর্ব কাহিনী শুনি পাই পরিতাপ। এই অপূর্ব কাহিনী শুনতেও কিন্তু অসুরের মধ্যে আবার ব্রাহ্মণ কি করে আসলো? অসুর জনিতে জন্ম অতি দুষ্ট জন, অন্তিমে পাইল সেই শ্রীহরিচরণ। অসুর জনিতে জন্মগ্রহণ করিয়া আবার কি করে হে গোবিন্দের চরণ লাভ করল?
দেবঋষি নাই পায় শ্রীহরি চরণ, বৃত্রাসুর কিভাবে লভিল সে ধন। দেবঋষিও গোবিন্দর চরণ পাইতে কষ্ট হয়, দেবতা ঋষিরা, কিন্তু বৃত্রাসুর কি করে গোবিন্দ চরণ প্রাপ্ত হইল। অসংখ্য প্রাণীর মাঝে অল্প কতজন, বিষয় বিমুক্ত তত্ত্ব কর আহরণ। তার মধ্যে বৃত্রাসুর কিভাবে হয়, শ্রীকৃষ্ণের দৃঢ়ভক্তি লভে সুনিশ্চয়। কিভাবে গোবিন্দের দৃঢ়ভক্তি লাভ করল, কেমন ঘটনা ইয়া করো প্রকাশ, দয়া করি পূর্ণ করো মূল অবিলাস। দয়া করি আমার মনে অবিলাস জন্মেছে যে অসুর কি করে ব্রাহ্মণ হইল, এই কথাটা আমাকে বলুন। মহান সংশয় মোর হইয়াছে মনে, খণ্ডন করো তা প্রত্যুত্তর দানে। আমার মনে সংশয়, তা খণ্ডন করুন। রাজারও বচনে কয়ে সুকমুনি বর, শুনো রাজা স্থিরচিত্তে সংবাদ বিস্তর। যেভাবে বলেন বেশ নারদ দেবল, সেইরূপ ভাবে আমি কহি অবিকল। যেভাবে নারদ বলছেন সেইভাবে আমি বলি, অবিকল ভাবে কিন্তু আমি বলি, আমার একটা কথা কিন্তু মিথ্যা নয়। সুখদেব বলছেন, যেমনে আছিল বৃত্ত জ্ঞানেতে ব্রাহ্মণ, যে রূপেতে পাইল সে অন্তে নারায়ণ। যেমনেতে ব্রাহ্মণ ছিল, আর যে রূপেতে সে অন্তে নারায়ণের শ্রীচরণ লাভ করল। সুরসেন নামে রাজ্য বিখ্যাত দরায়, বিখ্যাত দরার মধ্যে পৃথিবীর মধ্যে সুরসেন নামে রাজ্য বিখ্যাত দরায় ছিল, সুরসেন রাজ্য। চিত্রকেতু নামে রাজা বিরাজিত তার, সেখানে রাজা ছিলেন চিত্রকেতু। যম সম দণ্ডধর ইন্দ্র সম জ্ঞানে, ভুবনে কেহ না ছিল তাহারও সমান। এই পৃথিবীতে চিত্রকেতুর মতো কেউ ছিল না, তার সমান ছিল না। সর্বগুণাম্বিত, সেই রূপে অতুলন, রূপবতী বার্যা তার ছিল অগণন। তার রূপবতী বার্যা ছিল অগণন বার্যা। আপনি যুবক বটে যুবতী রমণী, ঐশ্বর্য লাবণ্য সর্বশিরোমণি। রঙ্গরসে মত্তরাজা পাইয়া যৌবন, নিত্য নব বার্যাস করে রমণ। যৌবন অতীত হয় তথাপি রাজার, না হইল কোনো মতে একটি কুমার। যৌবন অতীত হইল, কিন্তু একটি কুমার জন্ম হইল না। পুত্রমুখ না দেখিয়া কাতর রাজন, সম্পদে ঐশ্বর্য তাহা বিষাদিত মন। সম্পদ ঐশ্বর্য, কিন্তু পুত্রমুখ না দেখিয়া উনি বিষাদিত। জন্মবিদ্যা উদারতা রূপ আদি যত, সর্বগুণ দ্বারা তারা হয় বিধিমত। সর্বগুণে দ্বারা উনি। বন্দা নারীগণ সবে এইভাবে মনে, চিন্তাকুল ও চিত্রকেতু সাকেশ্বর বক্ষণে। নারীগণকে সবাই বন্দা বলে। রাজা চিত্রকেতুর যে নারী, যে স্ত্রীরা, সবাইকে সবাই বন্দা বলে। তাই বন্দা নারীকে সবাই ঘৃণার চোখে দেখে, এই জন্য চিত্রকেতু সবসময় চিন্তান্বিত থাকতেন। পুত্র বিনা পিতৃগণ না হয় উদ্ধার। পুত্র বিনা পিতৃগণ উদ্ধার হয় না। পুত্র বিনা সংসারেতে সকলই অসার। পুত্র বিনা সংসারে সব কিছু অসার হইয়া যায়। পুত্র লাগে সেই হেতু হইয়া কাতর, একান্তে নিপতিবাসিয়া ভাবে নিরন্তর। উনি একান্তে বসিয়া ভাবতেন। একথা অঙ্গিরা ঋষি করিয়া ভ্রমণ, একদিন অঙ্গিরা ঋষি আসলেন। সুরসেন রাজ্য মাসে করে গমন। সুরসেন রাজ্যের মধ্যে গমন করছেন। চিত্রকেতু খ্যাতি শুনি ঋষি মহাশয় রাজার সমীপে গিয়া উপস্থিত হয়। রাজার সমীপে গিয়া উনি উপস্থিত হইলেন। ঋষিরে দেখিয়া রাজা তেজি সিংহাসন, সবিনয়ে মান্য করি বন্দিরা চরণ। একজন ব্রাহ্মণ ঋষিকে দেখিয়া যা করা উচিত গুরুজনকে দেখিয়া রাজা তাই করলেন। সিংহাসন থেকে উঠে রাজার চরণ বন্দন করলেন। পুষ্পাদ্য অর্ঘ দিয়া তাকে বসালেন আসনে। পা ধোয়াইলেন, নতুন বস্ত্র পরিধান করলেন, করিয়া চরণে বন্দনা করিয়া পুষ্পদান দিয়া ওনাকে আসনে বসাইলেন। আপনি বসিয়া রাজা নিজ সিংহাসনে, রাজাও নিজের সিংহাসনে বসলেন। কুশলাদি নানা কথা ঋষি তপদন, চিত্রকেতু মহারাজ্যের জিজ্ঞাসা তখন। তাই ঋষি, অঙ্গিরা ঋষি চিত্রকেতুকে নানা কথা জিজ্ঞাসা করতে লাগলেন। তোমারও প্রজাগণ হয়তো কুশল, কল্যাণে আছে তো গুরু আমার তো সকল। রাষ্ট্রদুর্গে কুশদণ্ড মিত্র আদি যত, তাদেরও কুশল রাজা হয়তো সতত। প্রজাদের দুঃখ কিছু নাই তো অন্তরে,
সুনিপতি প্রজা দুঃখ সর্বদাই হরে। প্রজাদের মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমার যে সন্তান নাই এই কথা শুনিয়া প্রজাদের মনে দুঃখ। অধীনস্থ রাজার পুত্র আরো পুত্রগণ কুশল নিশ্চয় হয় তোমারও বার্যাগণ। সকলে তোমার সেবা করে নিরন্তর, তথাপি দুঃখিত দেখি তোমার অন্তর। বলছে তোমাকে তো তোমার বার্যারা স্ত্রীরা খুব সযত্ন করে, তথাপি তোমার মনে তো দুঃখ কেন রাজা? অবিস্মৃত বস্তু আদি অলভ্য কি রয়, কুশল তোমার রাজা করো সমুদয়। কুশলের কথা শুনি তবে নররায়, অশ্রু গদ গদ কণ্ঠে কহিলেন দায়। রাজার অশ্রু গদ গন্ধ গন্ধে চোখ থেকে অশ্রু বরিশন হইতেছে, গদ গদ কণ্ঠে বললেন, ঋষি শ্রেষ্ঠ তুমি হও, তুমি দেব হও অন্তর্যামী। তুমি ঋষিদের শ্রেষ্ঠ, ব্রাহ্মণদের শ্রেষ্ঠ, তুমি অন্তর্যামী অঙ্গিরা ঋষি। জানো তুমি কত দুঃখ পাইয়াছি আমি? তুমি জানো না আমি কত দুঃখ পেয়েছি? তবু আশীর্বাদ বলে সম্পদ যৌবন ধরা ব্যাপ্ত খ্যাতিপ্রাপ্ত করেছি। এখন আমি রাজ্য হয়ে এসেছি, রাজা হয়েছি, আমি আশীর্বাদ পেয়ে যৌবন পেয়েছি, সবকিছু পেয়েছি। কি কব দুঃখের কথা না হয় তুলন, পুত্রহীন সংসারে শূন্য হয় মন। কি কব আমি যে পুত্রহীন, হেন দুঃখ সাগরেতে দুঃখের অনল, হেন সুখ সাগরেতে, এই আনন্দের সাগরেতে আমার দুঃখ অনল। একমাত্র পুত্র বিনা জ্বলিছে কেবল, একমাত্র পুত্র বিনা আমার মন চলছে। যদি কৃপা করি ঋষি দিলা দর্শন, গুচাও আমার দুঃখ দাও পুত্রদন। যদি তুমি দর্শন দিয়েছ আমার দুঃখ শেষ করে আমাকে পুত্র দান করো। নরকের ভয়ভীত হই অতিশয়, আমারে রক্ষণ তুমি মুনিম আশয়, আমাকে রক্ষা করো। পুত্রের সহারে তুরি নরক দুষ্পার, তারও উপরে করো তুমি গুণাদার। রাজার বারতি শুনি কোন ঋষি বর, সন্তুষ্ট হইনু রাজা তোমারও উপর। তোমার কথায় আমি সন্তুষ্ট হয়েছি, ঋষি বর বললেন অঙ্গিরা ঋষি। যাতে পুত্র হয় তব কহিব উপায়, পুত্র চিন্তা ত্যাগ করো শান্ত হয় রায়। হে রাজা তুমি পুত্র চিন্তা ত্যাগ করো শান্ত হও। তুষ্ট নামে মহাযজ্ঞ করো আরম্ভন, আমি তাহে চারুপাক করিব রাজন। তুমি তুষ্ট নামে এক মহাযজ্ঞ আরম্ভ করো, সেই যজ্ঞতে আমি চারুপাক করব। আগে আমাদের সময় আমরাও দেখতাম, আমাদের যে অন্নপ্রাশন হয়েছে, অন্নপ্রাশনে বিষ্ণু যজ্ঞ হইতো। বিষ্ণু যজ্ঞের মধ্যে এরকম একটা মানে পিতলের বা কাঁসার পিতলের হাড়ি বসানো হইতো, চারুপাক হইতো, চারুপাক হইতো, জব দিয়া চারুপাক হইতো, সেইটা দিয়ে প্রসাদ রূপী করিয়া গোবিন্দকে নিবেদন করিয়া সন্তানাদির অন্নপ্রাশন করা হইতো। প্রধান মহিষী যে আছে তোমার, সেই চরু দিবে তারে করিতে আহার। সেই চারু তোমার প্রথম স্ত্রীকে তুমি আহার করিতে দিবে। তাতেই গর্ব হবে পুত্র উৎপাদন, পূর্ণ হবে মনোরথ কহিনু রাজন। তোমার মনোরথ পূর্ণ হবে। ঋষির বচনে হলো যজ্ঞ আয়োজন, সুখেতে করিল চরু আপনি রন্ধন। তাই রাজা গুরুদেব মানে অঙ্গিরা ঋষি নিজেই আপনি রন্ধন করলেন সে যজ্ঞেতে চারু। কৃতদ্যুতি নামে ছিল প্রধান আর রমণী, তাহাকে অঙ্গিরা চরু দিলেন তখনই। কৃতদ্যুতি যে রানী, প্রধান রানীকে সেই চারু সেবা করাইলেন। অঙ্গির মিলনে যথা কীর্তিকা সুন্দরী, আন্তর্য ধরেন গর্বে অতি যত্ন করি, গর্বে সন্তান চলে আসলো। তথা চিত্রকতুষ কৃতদ্যুতি সতী, সেই চারু পান করি তিনি হন গর্ভবতী। তার সঙ্গে চিত্রকতু আরেক মানে স্ত্রী উনিও কিন্তু সে চারুকে উনি গর্ভবতী হয়ে গেছে। চন্দ্রকলা সমগর্ভ ক্রমে পূর্ণ হয়, ক্রমে কালো পূর্ণ দেখে রাজা মহাশয়। কালো পুণ্যে সেই গর্ভে জন্মিল কুমার, না পারি বনিতে রূপ সৌন্দর্য হার। এত সুন্দর সৌন্দর্য তাহার, এত সুন্দর। জন্মিল কুমার শুনি হৃষ্ট নরপতি, অগণন ধনরত্ন লয়ে শীঘ্রগতি। সন্তান জন্ম হয়েছে বলিয়া ধনরত্ন দান করতে লাগলেন। ভিক্ষুক ব্রাহ্মণ ভিক্ষুককে দান করেন, তখন ব্রাহ্মণকে ভিক্ষুককে যাদের দহনীন তাদেরকে দান করতে লাগলেন। দেনু স্বর্ণ খাদ্য আর বিবিধ বসন,
দেনু দান করলেন, খাদ্য দান করলেন, আর বিভিন্ন বস্ত্র দান করতে লাগলেন। হস্য, অস্থি, গাবি, বৎস, নগরভূষণ অকাতরে দান করে আনন্দের আয়োজন। কেউকে নগর দান করিয়া দিলেন, ছোট ছোট জমিদারি দান করলেন কোনো কোনো ব্রাহ্মণকে। প্রজারে করিলা সুখী, বাড়ায়ে সম্মান, বিষ্ণু ভক্তি করিলেন স্থাপিতে বস্তান। বনকে বিষ্ণু ভক্তি করিলেন রাজা। যেভাবেতে ইন্দ্র করে বাড়ি বরিশন, চিত্রকটু তথা করে ধন বিতরণ। যেভাবে ইন্দ্র পুষ্পবৃষ্টি করে, সেইভাবে উনি ইন্দ্র বাড়ি মানে বৃষ্টি, ইন্দ্র এই যে বাড়ি বৃষ্টি, ইন্দ্র বাড়ি বরিশন করে, সেইভাবে চিত্রকেতু তথা সবাইকে ধন বিতরণ করলেন। যারা অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, ব্রাহ্মণদেরকে জমিদান, তারপরে জমিদারি দিলেন, তারপরে দেনু, বৎস, অশ্ব, গাবি সবাইকে দান করলেন উনি। কাঙ্গালে পাইলে জন যথারিষ্ট হয়, কাঙ্গালে পাইলে দন যথারিষ্ট হয়, তথা পুত্র লাভের ইষ্ট নিকম আশয়। কাঙ্গালকে দন পাইলে যেরকম দৃষ্ট হয়, এইভাবে তিনি পুত্র লাভ করিয়া তিনি খুব আনন্দিত লাভ করলেন। জনক জননী মিলি লইয়া সন্তান, নানা মতে সমাদর সকলে দেখা। লালন পালনে পুত্র হইল বর্ধন, কলায় কলায় শশী যেন পূর্ণ হন। হইয়া পুত্রের মাতা কৃতদ্যুতি সতী, নিপস বাস করে হরসতে অতি। রানীরও গৃহেতে রাজা রণসর্বক্ষণ, সবসময় রানীর গৃহেতে রাজা থাকতেন ছেলেকে দেখার জন্য। না দেখেন আর সব বাড়ির বদন, আর সব স্ত্রীর দিকে তাকান না। কৃতদ্যুতি সুখহেরি সপত্নী সকল, জ্বলিয়া উঠিল হৃদে ঈর্ষার অনল। কারণ কৃতদ্যুতি একমাত্র প্রথম স্ত্রী, উনার গর্ভে সন্তান হয়েছে দেখিয়া অন্যান্য স্ত্রীরা ঈর্ষাতে জ্বলিয়া উঠল, হিংসাতে। পুত্র পেয়ে কৃতদ্যুতি গর্বিত অন্তরে সপত্নী গয়স সম্ভাষণা করে। এত দেখি সপত্নীরা করিয়া মিলন, হিংসা বসে করে সবে মন্ত্রণা তখন। হিংসা বসে মন্ত্রণা করল। রাজার গরণী মূলা সকলেই হয়, তবে কৃতদ্যুতি সম কেন প্রিয় নয়। সন্তান লবিয়াছে সপত্নী সবার, হইয়াছে এত প্রিয় মুদেরও রাজার। বিতা জন্ম মুরা সবে করিনু গ্রহণ, সেই হেতু নাই লাভ হয় পুত্রজন। আমাদের জন্ম মিথ্যা, এই আমাদের সন্তান হইল না। সপত্নী কৃতদ্যুতি অতি সুখী জন, না পারি তার সুখ করিতে দর্শন। তার সুখ দর্শন করতে আমরা পারি না। একমাত্র পুত্র তার সুখেরও কারণ, কর সুখ নাশবদী তাহারও পুত্র দন। তার পুত্র আপনাকে নাশ করব করিয়া আমরা তাতে শান্তি হইব। মন্ত্রণা করিয়া সবে আনিল গরল, মন্ত্রণা করিয়া সবাই বিষ আনলো। অতি তীব্র সেই বিষ উগ্র হলাহল, অতি বিষাক্ত বিষ। রাজার হৃদয় সার সেই পুত্র দন, একদা ছিল সেই করিয়া শয়ন। একদা সেই পুত্র শয়ন করিয়া আসিল। সেই কালে সপত্নীরা মিলিত হইয়া শিশুর জিহ্বায় বিষ দিল লাগাইয়া। শিশুর জিহ্বার মধ্যে বিষ লাগাইয়া দিল সবাই, অন্যান্য পত্নীরা। সেই বিষ বলে শিশু হারাইল প্রাণ, রহিল যেমন পূর্বে আছিল শয়ান। আগে যেভাবে ঘুমেছিল সেইভাবে ঘুমিয়ে আছে। কুমারে দেখিতে তবে দাত্রী একজন, কনপরে ধীরে ধীরে গৃহে প্রবেশিয়া হেরে শিশু হয়ে অচেতন। নয়ে এত নিদ্রায় গুর বিহীন জীবন। মারা গেছে দাত্রী দেখলেন। পঞ্চবার আত্মাতা ইন্দ্রিয় সকল, সর্বশূন্য মাত্র দেহ সাহিত্য কেবল। আছিল সে বন্যজন কষিত কাঞ্চন, সে বদন সুধাময় কমল নয়ন। আজি তার বিবন্ন প্রায় দেহ মধ্যে রয়, উন্মূলিত আকিন আশা সাহসীন হয়। মারা গেছে। এত দেখি দাত্রী সব বুমেতে তখন, কপালে হানিয়া কর হইয়া পতন। দাত্রীরা কাঁদতে লাগলো। উচ্চস্বরে হাহাকার করেও বার, শীঘ্র গতি যান রানী শুনিয়া চিৎকার। রানীর চিৎকার শুনিয়া গেলেন সেইখানে। সন্তান নয়ন যার সন্তান পরাণ, অমঙ্গল শুনিতা রানী হত জ্ঞান। অমঙ্গল কথা শুনে রানী হত জ্ঞান হইলেন। আলু তালু কেশ পাশ বসন ভূষণ, পুত্র পাশে মায়া বসে করিল গমন। হেরিয়া জীবন শূন্য সাহিত্য সন্তান, পড়িয়া বুতলে রানী হইয়া অজ্ঞান। রানী অজ্ঞান হয়ে গেলেন। স্নেহ বসে পুনরানী পাইয়া চেতন, মোহ বরে মৃত পুত্রে করিলা ধারণ।
মোহবরে মৃতপুত্রকে তুলিয়া কুলে নিলেন। ব্রহ্মবশে পুত্ররানী হৃদয়ে লইয়া সুখে মুগ্ধ হয়ে কাঁদে কত বিনাইয়া। রানীর কন্দন শুনি আসিয়া রাজন, রানীর কন্দন শুনি সঙ্গে সঙ্গে রাজা আসলেন। প্রাণীর পুত্র হেরি করিলা তখন, দেখলেন ছেলের প্রাণ নাই, ছেলে মারা গেছে। সুখে দুঃখে উভয়ের দগ্ধ হলো প্রাণ, সুখে দুঃখে উভয়ের হয় হত জ্ঞান। রানী এবং রাজা দুজনের জ্ঞানহীন হয়ে গেছে কাঁদতে কাঁদতে। কবু পক্ষে করে হানি করি হাহাকার, পুত্র পুত্র বলি দুইয়ে করিলা চিৎকার, কাঁদতে লাগলেন। রাজা রানী সহজত পুরবাসী জন, সকলেই পুত্র লাগে করিলা কন্দন। রাজ্য সমস্তরা, রাজারা কাঁদতে, সমস্ত প্রজারা মন্ত্রীরা কাঁদতে লাগলেন। কেবল সপত্নী দ্বারা দিয়েছে গরল, কেবল যারা পত্নীরা গরল দিয়েছে মুখে কাঁদে, অন্তরেতে হরষিত কেবল। তারা মুখে জল পালায় কিন্তু ভিতরে তারা আনন্দ, যে আমরা তো কাজ করে ফেলেছি। আনন্দ রাজারও পুরী দুঃখে পূর্ণ হয়, রাজার পুরী দুঃখে পূর্ণ হয়ে গেছে। রাজকার্য তেজি রাজা অন্তপুরে রয়, রাজকার্য ত্যাগ করে রাজা অন্তপুরে চলিয়া গেছে। কুরবীর তুল্য রানী করিছে রুদন, অশ্রুতে মিলিত তার কুসুম কুকুম্ব চন্দন। বিধাতার লক্ষ্য করি পুত্র সুখা তোরা, বিলাপে নিন্দিছে তারে হইয়া কাতরা। বিধাতারে রানী নিন্দা করতেছে। মূর্খ তুমি হে বিধাতা, সৃষ্টি করি জেনে তার বিনাশ তুমি করো কারণে। হে বিধাতা, তুমি সৃষ্টি করি তাকে বিনাশ করলা কি কারণে? পিতা মাতা পূর্বে মৃত্যু লবিল সন্তান, হেন কার্য কবু নাই করে বিদ্যমান। পিতা মাতা থাকতে সন্তান মারা গেছে, এই কার্য কোন সিন দেখি নাই। জন্ম মৃত্যু ক্রম যদি নাই তাকে বা ববে, তবে প্রয়োজন কিছু আসে কি তবে? পুত্র প্রতি স্নেহ আর করে কোনো জন, আপনারও পূর্বে যদি তাহারও মরণ। মৃত পুত্রের সম্বোধিয়া বলে তবে মাতা, আমারে না তেজ তুমি, আমি যে অনাথা। উঠো বৎস তেজ নিদ্রা সঙ্গীরা তোমার, ক্রীড়া লাগি তোমার তারা ডাকে বারবার। তোমার বন্ধুরা তোমাকে ডাকতেছে, প্রজাদের সন্তানরা খেলা খেলবে তাদের সঙ্গে। ক্ষুধায় কাতর তুমি করস্তন্য পান, মুদিত নয়ন কেন করো উত্তান। এইভাবে কৃতদ্যুতি করিছে রুদন, চিত্রকূটের পত্নী সেও কাঁদিল তখন। অঙ্গিরা নারদ নামে দুই তপোধন, বিহার কারণে তথা উপস্থিত হন। সেখানে অঙ্গিরা নারদ নামে দুইজন উপস্থিত হয়েছিল, অঙ্গিরা ঋষি আর নারদ। অন্তর্যামী দুই ঋষি বসিয়া নগরে, উপায় করিল যায় রাজা সুখ করে। অন্তপুরে রাজা রানী শিশুকুলে তুলে, সুখে মুহে মুগ্ধ হয়ে রাজকার্য বলে। সেই স্থানে দুই ঋষি সাজিয়া ব্রাহ্মণ, সেই স্থানে দুই ঋষি কি করলেন? ব্রাহ্মণ সাজিয়া গেলেন, আশীর্বাদ করিলেন সম্বুদ্ধি রাজেন। সে ভবনে ছিল তবে সুখমূর্তিমান, সকলে কাঁদিতেছিল লাগিয়া সন্তান। সুবুধ রচিল গীত বাগবত সার, চিত্রকূট উপখ্যান যাহাতে প্রচার। অঙ্গিরা এবং নারদ কর্তৃক চিত্রকেতু সুকাপর্ণ। সুখদেব বলে শুনো পাণ্ডু বংশধর, অঙ্গিরা নারদ সেটা পশিল সত্য। সেখানে অঙ্গিরা ঋষি আর নারদ ঋষি সেখানে আবার গেলেন। সান্ত্বনা লাগি তবে অঙ্গিরা ব্রাহ্মণ, সম্বুদ্ধি রাজারে কয়ে অনেক বচন। রাজাকে সান্ত্বনা দিতে অনেক বচন বললেন। আজি তব চিত্রকূট একই ব্যবহার, কার জন্য কাঁদিছে তো করিয়া চিৎকার। কার জন্য তুমি চিৎকার করিয়া কাঁদছ? কেবা কার পিতা আর কে কারো সন্তান, না বুঝিয়া সদা কাঁদ হত জ্ঞান। কেউ কারো নাই, কার সন্তান, কার পিতা, কে তুমি? সংযুগে বিয়োগ হয় সধর্ম জীবের, সংযুগে সম্বন্ধ মাত্র দুঃখ কিসের? তার সময় আসছে, চলে গেছে। শ্রুতেতে বালুকাজতা বিচ্ছিন্ন মিলিত, কালেরও বেগেতে জীব হয় সেই মতো। যতকাল দেহে জীব সংযুক্ত হয়, সে অবধি মাতা পিতা সম্বন্ধে রয়। যতকাল দেহতে প্রাণ, সে অবধি মাতা পিতা। প্রাণ চলিয়া গেলে সেই দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। মৃত্যুতে হইল মাত্র সম্বন্ধ বিনাশ, সে সম্বন্ধে কেন রাজা হয়েছ উদাস? মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের সম্বন্ধ বিনাশ হয়ে যায়। আজকে যদি মারা যায়, সঙ্গে সঙ্গে বলবে ওনাকে তাড়াতাড়ি গড় থেকে বের করো ওনাকে। পঞ্চভূতের মিলিত তখন হয়ে যাবে এটা ডেড বডি, তখন আর এটা থাকে না।
এটা থাকবে ডেড বডি। ওনাকে তাড়াতাড়ি শ্মশানে, সব দেহ নিয়ে যাও শ্মশানে। সর্বব্যাপী আত্মা হয় না হয় তোমার, অসৎ দেহেতে মাত্র সম্বন্ধ বিচার, তখন এই দেহ থাকে না কিছু। জন্ম মৃত্যু দুই কর্ম জীবেরও ভিতরে, সেই কর্মের অত জীব আছে পূর্ব করে, জন্মিলে মৃত্যু হবে, এটা একদম লিখিত আছে। এ দেহ প্রপঞ্চ মাত্র, সত্য কিছু নয়, মিথ্যা লাগিয়া সব জ্ঞানী মুগ্ধ হয়। আপনারও ধর্মজীব করিলা পালন, জন্মিয়া সম্বন্ধ সেই করিলা স্থাপন। মৃত্যুকালে সেই জীব দেহে তেজে দেহাগার, কেন রাজা তার লাগি করো চিৎকার? তার জন্য তুমি চিৎকার করছো কেন? বীজ হতে জব আদি সমুৎপন্ন হয়, কবু কবু কোনো বীজ নাই অঙ্কুর হয়। জমিতে যে আমরা বীজ লাগাই, কোনো বীজ কিন্তু অঙ্কুর হয় না, ওইখানেই পচিয়ে যায়। হঠাৎ একটা বীজ কিন্তু অঙ্কুর হয়ে গাছ হয়। সেইরূপ পিতা হতে পুত্রেরও জন্ম, সেইরূপ পিতা হতে কখনো জন্ম নাই, হয় না গঠন। শান্ত হও তুমি রাজা চরাচর পতি, শ্রীহরি ভক্ত তুমি অতীব সুমতি। তুমি গোবিন্দের ভক্ত, তুমি শান্ত হও। তোমার দুঃখ করে আর মৃত্যুর প্রতি দুঃখ করিয়া কোনো তোমার অধিকার নেই। এ সংসারে মায়াতেজি করো বিহার, নারায়ণে ভক্তি করো পাইবে নিস্তার। তুমি এই সংসারে মায়াতেজি চলে যাও, ঘুরতে থাকো তীর্থেতে, তাতে তোমার মনের শান্তি হবে। ব্রাহ্মণের বাণী শুনে সুবুদ্ধি রাজন, নিবৃত্ত হইয়া তবে ভাবে কিছুক্ষণ। ব্রাহ্মণের বাণী শুনে কিছুক্ষণ ভাবতে লাগলো। জ্ঞান বাক্যেতে রাজা পাইয়া শান্তন, জিজ্ঞাসিল বলো বলো কে তুমি ব্রাহ্মণ? জিজ্ঞাসিল আপনারা কে? মূঢ়বুদ্ধি আমি নর বুঝিব কেমনে, ব্রাহ্মণ হইয়া কেবা চলিলায় জনে। ব্রাহ্মণ হইয়া চলো না কিসের বলো, শুনিয়া জ্ঞানের বাণী সুস্থ হন হলো মন। পরিচয় দাও দেব আমায় এখন, তোমরা কে আমাদেরকে পরিচয় দাও। মহিমান অপেক্ষা হ মত্তর, অবধূত বেশে বট আমারও গোচর। কি বেশ ধারণ করিয়া আসছ, সত্য পরিচয় প্রভু কহত আপনি। আপনা সদৃশ্য কবু নাহি দেখে জ্ঞানী, কোনোদিন তো তোমাদেরকে দেখি নাই, তোমরা কে? গ্রাম্য বুদ্ধি যুক্ত যারা হয় এ সংসারে, তাদের জ্ঞানে লাগি যথেচ্ছ বিচারে। সনত কুমার প্রভু নারদ অঙ্গিরা, দেবল অসিত আরো ঋষি বেদশিরা। বেদব্যাস মার্কেন্ড দত্তাত্রেয় নাম, গৌতম বশিষ্ঠ আর শ্রী পরশুরাম। কপিল দুর্বসা আর চেবন অরুষি, জাগলবক্ষ জাতুকন্য পঞ্চ শিখমুনি। রুমস অসুরী গৌম্য আরো পতঞ্জলি, কৌশল্য হিরণ্যনা বিহারা সকলি। শ্রুতদেব ঋতদ্বজ সৃষ্ট শ্রেষ্ঠ গণ, উপদেশ দান লাগে করো আগমন। গ্রাম্য পশু তুল্য মূর দান করো জ্ঞান, আমি হই তোমার কাছে আপন সন্তান। তোমাদের সন্তান আমি রাজা, তাই আমাকে কেন জ্ঞান দান করতেছে? রাজার বচন শুনি অঙ্গিরা সুজন, কহিলা সুমিষ্ট ভাবে শুনো রাজন। নারদ ইয়ার নাম ব্রাহ্মণ কুমার, এই যে সঙ্গে আছে নারদ ব্রাহ্মণ কুমার। হই তব গুরু নাম অঙ্গিরা আমার, আমি তোমার গুরু অঙ্গিরা ঋষি। এ সংসারে বুগমুগ্ধ হয়ে যত নর, বুগেই সত্যভাবে ব্যাপী চলাচর। যদি বুগে মুক্ত থাকো তাইলে সব শেষ। বুকের মধ্যে দিয়ে গোবিন্দকে হৃদয় সিংহাসনে বসে যদি চালাও, তাইলে তোমার সমস্ত কিছু খুলে যাবে। আমার বলি করো অহংকার, মিথ্যাতে সত্য জ্ঞান ব্রহ্ম ব্যবহার। আমার বলি অহংকার করিও না, কিছু আমার নয়, চোখ মুজলে দেখো অন্ধকার। উচিত মোদের হয় জ্ঞান শিক্ষা দান, সেই হেতু ব্রহ্মাণ্ডে থাকি বিদ্যমান। আমরা ব্রহ্মাণ্ডে থাকি নারদার আমি, জ্ঞান শিক্ষা দিতে লোককে। উপদেশ দিতে তোমার পূর্বে একবার এসেছি আমি রাজা তোমারও আগার। আমি একবার তোমার অঙ্গিরা আমি আসছিলাম, এইবার আবার আসছি আমি। দেখি তোমার ভক্তিমান হরিপরায়ণ, হইল আমার ইচ্ছা দিতে জ্ঞানী দন। কিন্তু মুরা দেখা পেয়ে তুমি হে রাজন, চাইলে আমারও বড় পুত্রেরও কারণ। আগে তুমি পুত্র বর চেয়েছিলে, সম্পদ শিষ্যতব দেখিও বিলাস, বুগ মিথ্যা দেখাবারে হল মম আস। আছিল ঐশ্বর্য রত্ন, নাছিল সন্তান, তোমার ইচ্ছায় তা করিনু প্রদান। আমি তোমার ইচ্ছাতে পুত্র সন্তান প্রদান দেখাইনু, সুখে মুয়ে হয় কিবা ফল, দরিয়া মানব মূর্তি।
করে কত ছল। অতুল ঐশ্বর্য রাজা না পুরিল আস, তখনও সন্তান লাগি করিলা প্রয়াস। এত দনজন টাকা সবে তোমার সন্তান লাগি তোমার ইচ্ছা ছিল, জানো না যে কত সুখ সন্তান নিধনে, বুকেতে প্রত্যেক বুকেতে দুঃখ কয়ে জ্ঞানের জন্য। জানো না সন্তান নিধনে কত বড় দুঃখ। তাই আমরা দুঃখ পেয়েছি, কিন্তু তোমাদেরকে বুঝাতে চেষ্টা করেছি। ব্রাহ্মণের বাণী শুনি নিপতি তখন প্রমোদ মানিয়া তবে ধরিল চরণ। তখন নিপতি রাজা ওই ব্রাহ্মণের দূর নারদার অঙ্গিরা ঋষির চরণে ধরলেন। অঙ্গিরা নারদের রাজা বন্দিয়া চরণে, কহিল উদ্ধার করো কৃপা বিতরণে। রাজার বিনয়সী নারদ তখন কহিলেন, শুনো শুনো সুবুদ্ধি রাজন, দেহ জীব যতক্ষণ তাকে মিলন, ততক্ষণ মায়ামোহ সম্বন্ধ স্থাপন। যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ মায়া, প্রাণ চলিয়া গেলে আর কোনো মিলন থাকে না। দেহতে যে জবে জীব করে গমন, সম্বন্ধ তাহার করে করে পলায়ন, তার সম্বন্ধ কিন্তু পলায়ন করিয়া যায়। তখন বাবা বলি কবে না, সব দেহ নিয়ে চলো শ্মশানে। এ দেহ মাটির দেহ। হরি বল মন রসনা, মানব দেহের গৌরব করো না। মানব দেহা মাটির বান্ড, বাংলে হবে খণ্ড খণ্ড। বাংলে দেহা জুড়ালবে না, এই দেহা মাটির খণ্ড। এই দেহ বাংলে কোনোদিন আর জুড়ালো হয় না। দেখো রাজা সম্মুখতে তাহারও প্রমাণ, যুগ বলে জিয়াইব তোমারও সন্তান। তাই আমরা যুগ বলে তোমার সন্তানকে জিয়াইব। দেখো সন্তানের দেহে সে জীব করে বাস, মরণের মাত্র তার সম্বন্ধ বিনাশ। তার দেহে যে জীব ছিল সব বিনাশ হয়ে গেছে। পিতা বলি তার আর না হইবে জ্ঞান, তোমাসও কি সম্বন্ধ না পাবে সন্ধান। আমরা কিন্তু তাকে যুগ বলে তাকে আমরা জ্ঞান, তার প্রাণ ফিরাইয়া দিব, কিন্তু এ তোমাকে চিনবে না। পিতা বলিয়া এত বলি সেই পুত্রে দিলেন জীবন, পুত্র এ বাঁচাইয়া রেছি কইল বচন। অকালে মরিলে শিশু পুনল প্রাণ, জনক জননী তুষা লইয়া সন্তান। দেখো তব মাতা পিতা তোমারও লাগিয়া, সুখে মুয়ে কত দুঃখ করেন বসিয়া। নারদের বাণী শুনি বিনিষ্ট কুমার, সবার সাক্ষাতে কয়ে বাণী অপকার। তখন নারদের বাণী শুনি সেই কুমার কি বলছে, যাকে বাঁচাইয়া দিছে নারদার অঙ্গিরা ঋষি, সে কি বলছে শুনো। কেবা হয় মোর পিতা পুত্র আমি কার, সত্য করি কহ ঋষি করিয়া বিচার। বলো আমার মাকে বাবাকে, আমি তো চিনি না। মনে নাই পরে মম জনক আমার, জননী বয়স্য দাত্রী আর বা সংসার। কে আমার জননী, আপনারও কর্মফলে আমি অনুক্ষ, নানাজনী মাঝে সদা করি বিচরণ। আমি আমার কর্মফলে নানাজনীর মধ্যে আমরা গাঁটতে থাকি, গাঁটতে গাঁটতে শেষে আমরা মানব জনী পাই। কখনো দেবতা পশু, কখনো মানব, এই রূপে নানাজনী ভূমিতেছি সব। এই জন্মে পুত্র আমি, অন্য জন্মে অরি। এই জন্মে আমি কিন্তু রাজার পুত্র, অন্য জন্মে কিন্তু রাজার শত্রু হয়ে যাব। অরি মানে শত্রু। আমার মৃত্যুতে তবু কেন সুখ হেরি, আমারও মৃত্যুতে সুখ কেন। শত্রুভাবে আনন্দিত কেউ নাই হন, কত রূপে আমি করি জন্ম গ্রহণ, কত রূপে আমরা জন্ম গ্রহণ করি। আজও সেই বৃত্ত সেই কবু হয়, প্রভু বৃত্ত সম্বন্ধ যে কবু নিত্য নয়। আজ আমি রাজা, কাল আমি বৃত্ত হইতে পারি, প্রজা হইতে পারি। আজ রাজা কাল ভিখারি, কাল রাজা আজ ভিখারি। তাই অহংকার চলবে না। পিতা পুত্রের সম্বন্ধ এই রূপ ধরে, পুত্রের মৃত্যুতে পিতা কেন সুখ করে। আত্মা নিত্য সুখ, সত্য সত্য অক্ষয় অব্যয়, নিরন্তর সপ্রকাশ সবারও আশ্রয়। কার্য কারণে সাক্ষী আত্মা অবিরল, গ্রহণ না করে করে কবু কোন ক্রিয়াফল। যতদিনও দেহ সাথে সম্বন্ধ তাহার, যতদিনে দেহের সঙ্গে সম্বন্ধ, ততদিন তার লাগি মায়াও নিবার। আর দেহ তাকে যখন আত্মা সম্বন্ধ চলে যায়, তখন দেহের প্রতি কোনো মায়া থাকে না। এতক বলিয়া জীব করিল প্রস্থান, উপস্থিত সর্বজনে লোভে তবে জ্ঞান। সেই অঙ্গিরা নারদকে যাকে প্রাণ দিয়েছিলেন, সে প্রস্থান করল।
বুগ মিথ্যা দেখাইয়াছে ঋষি দুইজন, রানীসহ মহারাজ্য করেন তুষণ। দিব্য জ্ঞান পেয়ে রাজা সুস্থ করি মন, তুষিল উভয় সাধু বন্দিয়া চরণ। জ্ঞাতিগণ জ্ঞান চক্ষু হয় উন্মিলন, ক্রমেতে করিল চিহ্ন স্নেহের বন্ধন। ক্রমেতে রাজার স্নেহের বন্ধন চলিয়া গেল। মৃত বালকের সুখ করি পড়িয়া ভ্রমেতে করিল তার উচিত সৎকার, তাই আবার মৃত্যু হইয়া গেল। কারণ যুগ বলে দেওয়া হয়েছে, অল্পক্ষণের সময় জাগাইয়া ছেলের মুখের বাণী শুনাইল, তখন রাজা হইল। সত্যি তো, মানুষ যখন মারা যায় তারপরে তার আর কোনো পরিচয় থাকে না। তখন ক্রমেতে রাজা সুখ পরিহার করিয়া মৃত বাচ্চাকে আবার ওনারা সৎকার করিয়া ফেললেন, সমাধি করিয়া দিলেন, বা অগ্নি সমাধি করলেন। পুত্র জন মিথ্যা শুনি স্বপত্নীর দল, আপনারা সুখী ভাবি করে কোলাহল। তাইলে স্বপত্নী যারা পত্নীরা আছে ওরা সুখে আনন্দে কোলাহল করতে লাগলো। কিন্তু পুত্র হন্তা জন্য পেয়ে পাপ ভয়, অন্তরে সকলের দুঃখ সর্বদাই হয়। কিন্তু যারা ছেলেটাকে মারছে বিষ খাইয়ে, তাদের মনে কিন্তু সেই পাপ জাগছে। বাবারা, যদি পাপ করেন না, যখন আপনারা মনে মনে কিন্তু থাকবো, আমি তো পাপ করেছি, সেই পাপে তো আমার মুক্তি নেই। তাই পাপ এমনও, পাপ বাপকে ছাড়ে না। আমি অনেক সময়, আমার একটা শিষ্য আছে, বিরাট অহংকারী শিষ্য, ভক্ত আমার, পদাবলী কীর্তন করে। আগে ফোন করতাম, তার এত অহংকার, আজ আর তার কাছে আমি ফোন করি না। দেখি তার অহংকারে দিন দিন তার পতনের দিকে চলে যাচ্ছে। এই জন্য আমি ভাবি যে অহংকার, আমি কোনো সময় অহংকার করি না, আর অহংকারীদেরকে আমি পছন্দ করি না, একদম পছন্দ করি না। অহংকার করিয়া যদি কিছু করা যায়, তাইলে সেই অহংকারে কিন্তু আপনি নিধন হয়ে যাবে। তাই যারা পাপ করছে, বিষ খাবাইয়া দিছে, মারছে, এদের মনে 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 মুখ সামনে আনন্দ থাকলে ভিতরে পাপ জাগিয়ে রয়েছে। পাপ কিন্তু বাপরে ছাড়ে না। কারণ গুরুর পাপে ইন্দ্রকে দেখেন সহস্র বৎসর পদ্মের নলের মধ্যে তাকিয়া লুকাইয়া আছে, বাড়িতে পারে না। গোবিন্দর কৃপা পেয়ে সহস্র বৎসর পদ্মের নলে তাকিয়া গোবিন্দের কৃপা নাম করতে 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 100 বৎসর পরে গিয়া যখন মা লক্ষ্মীর চরণ স্পর্শ পাইছে পদ্মের নলের মধ্যে, চরণ ধুলা পাইয়ে, তখন সঙ্গে সঙ্গে তার পুণ্য লাভ করিয়া ইন্দ্র সিংহাসন লাভ করছে। অতিদর্পে হতলম লঙ্কা অভিমানচ গৌরবা, অতিদর্পে বলবদ্ধ স্বর্গমত্ত গতিন্তরম। অতিদর্পে হত লঙ্কা, লঙ্কা রাবণ ব্রাহ্মণ ছিল, কিন্তু ভীষণ অহংকারী ছিল। অহংকারে তার লঙ্কা। বলি রাজা অহংকারী ছিল, অহংকারে তার সব নষ্ট হয়ে গেছে। তাই অহংকার করবেন না কোনো সময়। সেই অনুতাপে সবে করে হাহাকার, কোন পুণ্য কেন পাবো পাইব নিস্তার। আমরা কোন পুণ্য ফলে আমরা পাপ থেকে নিস্তার পাব? জ্ঞান উপদেশ শুনি পেয়ে সবে জ্ঞান, কৃত করব পাপে তো আকুল পরাণ। প্রাচিত্য হেতু সবে যমুনায় যায়, পাপনাশী তথা সবে হরিপদ পায়। গিয়া সবাই যমুনাতে স্নান করছে। শুনো রাজা পরীক্ষিত কি হইল পরে, চিত্রকেতু ভাগ্য কথা কইব সত্তরে। চিত্রকেতুর কি হইল বলি। ঋষির সমীপে রাজা করিয়া বিনয়, চলিল হেন পদ যাতে মুক্তি হয়। নারদ সন্তুষ্ট হয়ে দিল তত্ত্ব জ্ঞান, সেইভাবে চিত্রকেতু করিবেন ধ্যান করতে চললেন। সৃষ্টি স্থিতি লয় কর্তা তুমি ভগবান, তোমার এই মনে মনে জানাই প্রণাম। গোবিন্দকে ডাকতে লাগলো। বাসুদেব অনিরুদ্ধ পদ্মুন্ন নামেতে, আরো সংকর্ষণ রূপে আচর অবনীতে। বিজ্ঞান স্বরূপ তব আনন্দ মূরতি, আত্মরাম শান্ত তুমি জানাই বকতি। মৃত্যু সুখ মোহ কুদা তৃষ্ণা দূরে যায়, তোমার এই স্মরিলে প্রভু তুমি এই উপায়।
যাতে অবস্থিত বিশ্ব যাতে লয় হয়, ব্রহ্মরূপ তোমাকে করিব আশ্রয়। অন্তর বাহির ব্যক্ত তবুকে তো কেহ, না চুইতে পারে তোমা মন কিবা দেহ। গোবিন্দ, তোমাকে কেউ চইতে পারে না, কিন্তু তোমাকে সদাই এই হৃদয় সিংহাসনে বসিয়া তোমাকে ভক্তরা ডাকে। তোমার চরণে প্রভু লইনু শরণ, ভক্ত বাঞ্ছা কল্পতরু তুমি নারায়ণ। তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু। গোবিন্দর কাছে যদি অহংকার ত্যাগ করিয়া, অনাদির আদি গোবিন্দর কাছে সমস্ত কিছু ত্যাগ করিয়া প্রভুকে ডাকতে থাকেন, প্রভু আপনার কথা ডাকবে, শুনবে, আর আপনার যে মনের ভক্ত বাঞ্ছা উনি পূরণ করবে অবশ্যই। এই জন্য গোবিন্দর আরেক নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু নারায়ণ। তপধর্ম শিখাইয়া তাহে ঋষিগণ, করিল আপন স্থানে দুজনে গমন। তপবিদ্যা মহাবিদ্যা অবসিয়া যায়, কিছুদিনে মহাসিদ্ধি লাভ করি তাই। জলমাত্র করি পান অতি ভক্তি বরে, নারদ প্রবত্ত মন্ত্র সদা জপ করে। নারদের যে মন্ত্র দিয়েছিলেন বাসুদেব মন্ত্র, সেই মন্ত্র জপ করতে লাগলো। হেরিল সচক্কে রাজা দেবশঙ্কর্ষণ, ব্রহ্মাণ্ডেতে ব্যক্ত যিনি সৃষ্টির কারণ। এই যে তপস্যা শঙ্কর্ষণ অনন্ত দর্শন করলেন। মৃণাল সদস্য গৌর নীলবস্ত্র দাড়ি, কেউর কিঙ্কুট কত শুভা বলিহারি। প্রসন্ন বদত তিনি অরুণ লোচন, চারিদিকে গিরি তাতে সিদ্ধেশ্বর গণ। দর্শনে তাহার সর্ব পাপ নষ্ট হয়। সেই গোবিন্দকে দর্শন করিয়া তার পাপ নষ্ট হইল, তার চরণে রাজা লইল আশ্রয়। নারায়ণে হেরি রাজা ভক্তিযুক্ত মনে, করিতে লাগিলা স্তব বিনম্র বচনে। প্রভুকে ডাকতে লাগলেন বিনম্র বচনে। অজয় তুমি হে প্রভু জানি দয়াময়, তথাপি ভক্তেরা তোমা সদা করে জয়। হে প্রভু, তোমাকে অজয় তুমি, তোমাকে ভক্তরা জয় করতে পারে, কারণ তুমি ভক্তের অধীন যে ভগবান। ভক্তের অধীন তুমি কৃপার সাগর, তুমি ভক্তের অধীন ভগবান কৃপার সাগর। ত্রিভুবন মাঝে তুমি পরম ঈশ্বর, তুমি একমাত্র ত্রিভুবন মহাবিজয় ঈশ্বর, আর কেউ নাই। এ বিশ্বের সৃষ্টি করো, সৃষ্টি স্থিতি লয়, ব্রহ্মা আদি দেবগণে তোমা সম হয়। তোমারে হেরিলে মুক্ত হয় জীবগণ, কোটি জন্ম পাপ তাপ করে পলায়ন। শুনিলে তোমার নাম কিবা বয় পার, তোমার নাম শুনলে কোনো ভয় নাই, সর্বপাপ হতে যে হইবে উদ্ধার। হে অনন্ত ভগবান, অনন্ত অন্তর্যামী, সর্ব অন্তর্যামী তুমি অনন্ত ভগবান। তোমার নিকটে আর কি কইব আমি, তোমার নিকটে আমি কি বলবো? তুমি তো সব জানো, তুমি অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণে কারণ। তুমি পরম গুরু, সকলের সার। তুমি গুরুরূপ ধারণ করিয়া আসো, যাকে পাঠাও তার কাছ থেকে আমরা গুরু মন্ত্র লই। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুদেবকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু, গুরুদেবকে কোনোদিন অবহেলা করবেন না। গুরুদেবের কথা পালন করবেন, তাতে আপনারও পুণ্য হবে, কিছু না। তোমার চরণে আমি করি নমস্কার, এই স্তব করি রাজা লভিলেন বর, সিদ্ধ গুণে পাইলেন পদবিদ্যাধর। চিত্রকূট স্তবে তুষ্ট হন শঙ্কর্ষণ, তার প্রতি বলে তবে মধুর বচন। নারদ অঙ্গিরা তোমা দিল উপদেশ, সেই উপদেশ দিয়ান করো সবিশেষ। নারদার অঙ্গিরা ঋষি উপদেশ দিছিল, তাই উপদেশ ভাবে তুমি তাদেরকে, তোমার গুরু অঙ্গিরা ঋষি তোমাকে উপদেশ দিছিল, দীক্ষা দিয়েছিল, আর সেই দীক্ষা মন্ত্র জপ করে তুমি আমাকে পেয়েছ। আমারও দর্শন লাভ সেই তো হয়। অঙ্গিরা ঋষি যদি তোমাকে মন্ত্র না দিত, তাইলে তুমি আমাকে দর্শন করতে পারতে না। সর্বভূত হেতু আমি জানিবে নিশ্চয়, আমি সর্বভূতের মধ্যে বিরাজমান। আমি শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্ম, মূর্তি নিত্য মূর্তি মোর। বুক্তা বুজ্ঞ আমাতে নয় তারা দূর, বুক্তা বুজ্ঞ আমার কাছে কেউ নাই। জাগ্রত শয়নে শয়নে করে পরম ব্রহ্ম ধ্যান, পরম ব্রহ্ম পদে সেই লবিবেক স্থান। শ্রদ্ধা সহকারে করে আদেশ পালন, যারা শ্রদ্ধা সহকারে গুরুর আদেশ পালন করে অচিরে সিদ্ধ লাভ করিবে রাজন। এত বলি সংকোচ সম্মুখে সবার অন্তর্নিহিত হইলেন সর্বগুণাদার। সুবোধ রচিলগৃত বিষ্ণু করি আস,
চিত্রকেতুর পুত্র সুখ যাহাতে বিনাশ, তাই চিত্রকেতুর যে পুত্র সুখ আছিল সেই পুত্র সুখ গোবিন্দকে পেয়ে বিনাশ হয়ে গেছে। উমার সাপে চিত্রকেতুর অসুর করে জন্মগ্রহণ। তখন শুকদেব বলে, শুন ভারত রাজন, অন্তর্নিত হলে পর দেবনারায়ণ। গোবিন্দ যখন চলিয়া গেলেন, বিদ্যাধর চিত্রকেতু সেদিকে চাইয়া প্রণমিল নারায়ণে ভক্তিযুক্ত হইয়া প্রণাম করল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষবান সুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। যেই কৃষ্ণ সেই রাধা, সেই রাধা সে যেই কৃষ্ণ। আমি বৃন্দাবনে এক ভক্তকে পেয়েছিলাম, মহারাষ্ট্রে না কোথা থেকে আসছে, তিলক করছে। আমরা যে তিলক করি ও তিলক, উনার তিলক নাই, তিলক টিলক কিছু নাই, শুধু পুরা আমার মস্তকে ডাকা কালীচন্দন, কিছু নাই। এই যে কপালের মধ্যে কালীচন্দন দিয়ে ডাকা, আর কিছু নাই, কোনো ফুটা টুটা কিছু নাই। তাই আমি বললাম, আমাকে গল্প করলো যে आप लोग क्या वैष्णव है? আমরা না, আমরা বৈষ্ণব নেই, আমরা কৃষ্ণ का दास है। আমি বললাম आप लोग কোন সম্প্রদায়? हम लोग तो राधा रानी সম্প্রদায়। উনি রাধা রানী সম্প্রদায়। অনলি ফর রাধারানী, নো কৃষ্ণ নো রুক্মিণী বলছে। আমি অনলি ফর রাধারানীকে ভক্তি করি, আর কে ভক্তি করি না। যেই কৃষ্ণ, উনি আমাকে বলো যেই কৃষ্ণ সেই রাধে, আর সে যেই রাধে সেই কৃষ্ণ। আমরা কিন্তু রাধারানীকে সেবা করি বলছে। খুব আনন্দ পেয়েছিলাম সেই ভক্তর কাছ থেকে। তাই প্রণমিল নারায়ণে ভক্তিযুক্ত হইয়া মহাযোগী চন্দ্রকেতু নিযুত বৎসর ইন্দ্র সামর্থ্য বল রাখিল তৎপর। অযুত বৎসর উনি কি নিযুত বৎসর, ইন্দ্রিয় সামর্থ্য বল ওনার শরীরে ছিল। সিদ্ধমুনি চারণেরা স্তব করে তার করে ইচ্ছা মতো তাকে সেই সুমেরু শিখরে, সুমেরু পর্বতে ছিলেন। বিদ্যাধর নারীশ করিতে বিহার, ইচ্ছা মতো সর্বকর্ম সিদ্ধি হয় তার। বিষ্ণুদত্ত বিমানেতে করিয়া আহরণ, চিত্রকেতু একদিন করিছে ভ্রমণ। চিত্রকেতু একদিন ভ্রমণ করতেছে। সিদ্ধগণ পরিবৃতে দেবতা শঙ্কর, ভ্রমেতে হলেন তার দৃষ্টির গোচর। তখন একদিন শিবের দৃষ্টি পড়িয়া গেল রূপে। মুনির সভায় দেব কুরেতে পার্বতী, বাহুদ্বয় আলিঙ্গন করে হৃষ্টমতি। মুনির সভার কুরেতে পার্বতী নিয়ে শঙ্কর ওনাকে আদর করতেছে। তদবস্থ দেখি তার চিত্রকেতু বলে, উচ্চ হাস্য করি আর শুনিয়ে সকলে হাসিয়া দিছে দেখিয়া। দেহীদের শ্রেষ্ঠ যিনি গুরু সর্বজন, সবার মধ্যে বার্যাস আছেন মিলনে। বলছে দেহীদের শ্রেষ্ঠ গুরু আমাদের শিব, উনি সবার মধ্যে আছেন, উনি মিলনে আছেন। স্ত্রীকে তুলে নিয়ে বসে আছে। জটাধারী তপাচারী ব্রহ্মবাদী হয়ে নীলজ্জ আসেন বসে নারী কুলে নেয়। এই কথা বলছে চিত্রকেতু। জটাধারী তপাচারী ব্রহ্মবাদী হয়ে, ব্রাহ্মণবাদী উনি হয়ে, নীলজ্জ আসেন বসে নারী কুলে লয়ে উনি আছেন। চিত্রকেশু বাক্য শুনি শিব মৌনী রন। শিব কিন্তু চুপচাপ নীরবে রইল, যত সভাসদগণ সব সভাসদ রইল নীরবে। শঙ্কর প্রভাবে সেই বুঝিতে না পারে, অনুচিত বাক্য সেই বলে প্রকারে। শঙ্করের প্রভাব, শিবের প্রভাব বুঝতে পারে না, তাই অনুচিত বাক্য বলছিল চিত্রকেতু। দুষ্ট বাক্য রুষ্ট হয়ে শঙ্কর গৃহিণী, তখন শঙ্কর গৃহিণী পার্বতী উমা দৃষ্টে লক্ষ্মী বলে সুকটুর বাণী বললেন উর্বতী। মোদেরও সদৃশ্য দুষ্ট নীলজ্জগণের, এই কি এ দণ্ডধর প্রভু সকলের। ব্রহ্মা বিগুণ আদাদি ধর্ম নাই জানে, মহাদেব না নিরিবারে সেই কি কারণে। তুমি মহাদেবকে তুমি চিনো না, আর তুমি তাকে নিন্দা করতেছ। জানিবারে অজ্ঞভাবী ক্ষত্রিয় অদম, শাসন করিছে শিবে পরম দরম। বিকু আদি ঋষিগণ যার ধ্যান করে, দুষ্ট চিত্রকেশ তারে চায়ে তারে নিন্দিবারে। বিকু আদি সমস্ত ঋষিরা তাকে ধ্যান করেন। আমাদের বৈষ্ণবদের দ্বার রক্ষী হইলেন শিব, কারণ শিবকে সেবা না করলে গোবিন্দ পাওয়া যায় না। অতীব গর্বিত বুদ্ধি এই দুরাচার, শিওরি চরণে তার নাই অধিকার। তাই বলছেন শিওরি গোবিন্দ চরণে তার অধিকার নাই, ভগবত দুর্গা বলিয়াছেন।
দুষ্ট বুদ্ধিরে সন্তান লোভী জনম অসুর জনিতে তুই যেমন করম, তুই যেভাবে করছস, তুই ব্রাহ্মণ সন্তান হইয়া তুই অসুর জনিতে গিয়া জন্মগ্রহণ করবে। অপরাধ না করিনি আরো মহাজনে পাপীয়সী গর্বে তুই যাইবে কোনে, তুই পাপীয়সীর গর্বে কি জন্মগ্রহণ করবে। সুখদেব বলেছিল শুনো, তখন সুখদেব বলে শুনো পাণ্ডু বংশধর, উমা অভিশাপ শুনি রাজা তৎপর, বিমান হইতে বুমে নামিল তখন, পার্বতীর প্রসন্নতা করে সম্পাদন। চিত্রকেতু বলে জাত অভিশাপ তব, অঞ্জলি পাতিয়া আমি গ্রহণ করিব, আমি অঞ্জলি পাতিয়া গ্রহণ করব। প্রারম্ভের ফলিয়া জানিবে নিশ্চয়, সুখ দুঃখ চক্রে জীব সদায় ব্রহ্ম, সুখ দুঃখ চক্রে গমন। সুখ দুঃখ কর্তা জীব নিজে নহে কবু, আপনার কর্তা বলি সেইভাবে তবু। কিবা স্বর্গ কি নরক সুখ দুঃখ কিবা, সবই হরির সৃষ্টি যথারাত্রি দিবা, সব বাবা হরির সৃষ্টি যথারাত্রি দিবা। প্রিয়া প্রিয় জ্ঞাতি বন্ধু কেউ নাই আর, জ্ঞাতি বন্ধু কেউ নাই আর, সংসার আসক্তি তাই সর্বগুণাদার, সংসার একমাত্র আসক্তি সর্বগুণাদার, কোনো এটার কিচ্ছু নাই সংসারে। সাপ মুক্তি হেতু মোর কোনো ইচ্ছা নাই, অন্যায় যে উক্তি আমি করিতব ঠাই, তার লাগি ক্ষমা চাই অন্য কোনো আশা, আমারও মনের নাই বাদিয়াছে বাসা। চিত্রকেতু বলল ভগবতী দুর্গাকে যে আমি ক্ষমা চাইছি যে সাপ, কিন্তু সাপ দিয়েছ এটার জন্য কোনো আমার আশা নাই, আমি যেটা জন্মগ্রহণ করব। সুখদেব বলে শুনো রাজা তৎপর, বিস্মিত হইয়া সবে চলে বিদ্যাধর, দেবঋষি দৈত্য সিদ্ধ সবারও সাক্ষাতে, মহাদেব পার্বতীকে বলে বিধিমতে, শ্রীহরির দাস সেই যে তার আচরণ অতীব মাহাত্ম্যপূর্ণ করিলে দর্শন। গোবিন্দের দাসের মাহাত্ম্য যদি ভাগবত কথা দর্শন করো বাবা, অচিরেই তুমি রাধারানীর যুগলচরণ প্রাপ্ত হবা। নারায়ণ পরায়ণ ভক্ত যেই জন, বৃত তারা কিছুতেই কবু নাই হন। নারায়ণের পরায়ণ ভক্ত তারা কোনদিন ভয়ে ভীত হন না। স্বর্গ মুখ্য নরক সদৃশ্য তাহার, সর্বত্র সমদৃষ্টি সর্বগুণাদার। যারা গোবিন্দকে বোঝে তারা স্বর্গ নরক সব একই ভাবে, দরকার নাই কিছু। বেদজ্ঞান হয় তার যে জন অজ্ঞান, শ্রীহরির চরণাত্রে তাকে জ্ঞানবান। সনত কুমার ব্রহ্মা আমি কিবা আর, কেউ না বুঝিতে পারি শ্রীহরি লীলার, কেউ শ্রীহরি লীলা বুঝতে পারে না। অসাংশ যাহারা তারা জানিবে কিরূপে, ভগবান অভিপ্রায় শ্রীহরির স্বরূপে। চিত্রকেতু সমদর্শী শান্তবতী হয়, শ্রীহরির প্রিয় ভক্ত হইবে নিশ্চয়। সেই হেতু তার প্রতি ক্রোধ নাই করি, মহাত্মা অতীব যিনি বজে সেই হরি। যে গোবিন্দকে ভজনা করে সেই মহাত্মা হরির চরণ ভজনা করতে লাগে, গুরুর কৃপা পাইতে লাগে। গুরুর কৃপা পাইতে হইলে গুরুদেবের বাক্য মনন করতে লাগে। গুরুদেবে যদি কোনো কথা বলে গুরুদেবের উত্তর দিতে হয়, গুরুদেবের কথায় উত্তর না দিলে মহা পাপ হবে। কারণ গুরুর হৃদয়ে যদি একবার ইন্দ্র এত বড় স্বর্গের রাজা ছিল, সে গুরুর হৃদয়ে, এই যে গুরুর হৃদয় স্থানে বৃন্দাবন, সব গুরু বৃন্দাবনে অভিশাপ, গুরু দুঃখিত হয়েছিলেন বৃহস্পতি। ইন্দ্র কত দুঃখ না পেল, অনেক আগে তা ভাগবতে বলেছি আমি। মহাদেব বাক্য শুনি আপনি পার্বতী, হইলেন গর্বশূন্য শান্তচিত্তাবতী। সমর্থ যদিও রাজা পতি সাপ দানে, তথাপি না দে তার সাধুতার গুণে। ভবানীর বাণীমতে সিদ্ধি বিনাশন, অসুরত্ব প্রাপ্তিয়ন হইল তখন। ভবানী মানে দুর্গার অভিশাপে তিনি অসুর জনিতে জন্মগ্রহণ করছেন, ব্রাহ্মণ। সিদ্ধিনাশে চিত্রকসুর অসুরত্ব পেয়ে বৃত্ত নাম তষ্টা যজ্ঞে জন্মিলেন, যে তখন তষ্টার যজ্ঞে গিয়া বৃত্রাসুর নামে জন্মগ্রহণ করছে। তষ্টার পুত্রকে মানে বৃত্রা নামে তষ্টা যজ্ঞে
ওনার পুত্র সেই ব্রাহ্মণ পুত্রকে ইন্দ্র নিধন করছিল, সেই যজ্ঞতে গিয়া জন্মিলেন, গিয়া 10টা যজ্ঞে জন্মিলেন। যে বৃত্ররূপে ইন্দ্রসহ করিয়া সমর, বৃত্ররূপে শুনে ইন্দ্রসহ যুদ্ধ করছিলেন ব্রাহ্মণ। পুনশ্চ লবেনে জ্ঞান মুক্তি তৎপর। তাই উনি যে বলছিলাম না, বৃত্র উনি অসুর জনিতে জন্মগ্রহণ করিয়া উনি ব্রাহ্মণ। বৃত্রচিত্র কেতু রাজা কথা রাজা পরীক্ষিত বলিলাম যাহা পূর্বে শুনিনি উচিত। আমি যা শুনেছি তা বলেছি। পবিত্র কাহিনী এই যে করে শ্রবণ, অনায়াসে মুক্ত হয় সংসার বন্ধন। পাতকালে যেই ব্যক্তি করি গাত্র স্থান, শ্রদ্ধা সহকারে পাঠ করে আখ্যান, শিয়রি স্মরণ করি লবে পরাগতি, শাস্ত্রের বচনিয়া শুন ধর্মমতি। দেবসূত করে পাঠ সুবুধ সুমতি, উপখ্যান রয়ে তা অতিরিষ্টমতি। আগামীকাল আমরা 12 অধ্যায় সবিতা প্রভৃতির বংশ এবং মরুদ্গণের জন্মকথা নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে, সমস্ত সাধু গুরু বৈষ্ণবকে আমার চরণে দণ্ডবোধ। সবাইকে আমি বলছি সবার কৃপা চাই। আগামীকাল উত্থান একাদশী, পরিত্রাপন একাদশী, একাদশীর জন্ম। সবাই একাদশী করবেন আপনার মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, বিশ্ব শান্তির উদ্দেশ্যে একাদশী ব্রত করবেন। দেখবেন পূর্ণ হবে একাদশী ব্রতে, সর্বপাপ নাশ হয় একাদশী ব্রত করলে। তাই একাদশী ব্রত করবেন সবাই। সমস্ত সাধুগুরুর চরণে আমার দণ্ডবোধ প্রণাম। সবার চরণ ধুলে আমার মস্তকে দেন, আমাকে সবাই কৃপা করেন। শেষের দিনে যেন রাধা নাম করতে করতে স্বজ্ঞানে রাধারানীর শ্রীচরণে লীন হইতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।